আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জিওগ্রাফি যাদের রয়েছে তাদের জন্য এক সেট জিওগ্রাফি প্রশ্ন। তো স্বাভাবিকভাবে আমরা সবাই জানি আমাদের জিওগ্রাফি নিয়ে আমরা যারা পড়ছি তাদের কত বড় একটা সিলেবাস রয়েছে, কারণ আমাদের প্রাকৃতিক ভূগোল রয়েছে, আমাদের মানবীয় ভূগোল রয়েছে এবং আমাদের ভারতের ভূগোল রয়েছে। তো এটা তো শুধুমাত্র তিনটে নাম, কারণ এর প্রত্যেকটার মধ্যে আবার অসংখ্য পরিমাণ বিষয় রয়েছে। তার মধ্যে যেমন আমি এখানে নোটসও করে দিয়েছি যে আমাদের প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্বের মধ্যে ভূগাঠনিক প্রক্রিয়া, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, জলবায়ু, বায়ুমণ্ডল, জীবমণ্ডল, এই টোটাল পার্ট যেটা রয়েছে এখান থেকে আমাদের 15 মার্কের প্রশ্ন। অন্যদিকে মানবীয় ভূগোলের মূল তত্ত্ব অর্থাৎ জনসংখ্যা, জনবসতি থেকে 10 মার্কসের কোশ্চেন, এবং ভারতের ভূগোল তথা ভারতের জনসংখ্যা, জনসম্পদ, খনিজ শক্তি সম্পদ, কৃষিকাজ, পরিবহন ও যোগাযোগ, বাণিজ্য, অর্থনীতি, যেখান থেকে 10 মার্কস। এই মোট 35 মার্কসের কিন্তু প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে চলেছে এবং ওএমআর শিটের মাধ্যমে আমাদের এই পরীক্ষা হবে এবং আমাদের উত্তরগুলো রেডি করতে হবে। তোমরা কালো বা নীল কালির বল পেন দিয়ে উত্তর ফিল আপ করবে এবং কীভাবে ফিল আপ করবে সে সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করেছি। তোমাদের বলে রাখি, আজ আমি যে প্রশ্নগুলো শেয়ার করছি 35টা প্রশ্ন, এরকমটি নয় যে এই 35টা প্রশ্নই পরীক্ষাতে আসবে। তবে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি একদম বাছাইকৃত কিছু প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। কারণ তোমাদের জন্য আমি যেগুলো প্রাকৃতিক ভূগোলের যে পার্টগুলো আছে সেই প্রাকৃতিক ভূগোলের পার্টগুলো থেকে আমি একদম স্পেশাল ক্লাস কিন্তু তোমাদের করিয়েছি। যারা ক্লাসগুলো করেছো খুবই উপকার পেয়েছো, যারা ক্লাসগুলো করনি তারা যদি করতে চাও তাহলে চ্যানেল প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো করতে পারো, অনেক অনেক উপকার পাবে। ঠিক আছে, কারণ সেক্ষেত্রে সমস্ত বিষয়গুলো বোঝানো রয়েছে। যদি আর কোনো ক্লাস তোমরা চাও অবশ্যই কমেন্ট সেকশনে এসে সেই বিষয়টা উল্লেখ করে কমেন্ট করো। তো চলো আজকে আমরা একটা সেট প্রশ্ন আলোচনা করি এবং তার সঙ্গে অবশ্যই উত্তরগুলো আলোচনা করব। তোমরাও নিজেরা একটু বুঝে নেবে কেমন টাইপসের প্রশ্ন হতে পারে এবং তোমাদের প্রিপারেশন এই মুহূর্তে কেমন রয়েছে। প্রথম প্রশ্ন, ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের শক্তি হলো কোন শক্তি? অপশানে রয়েছে দেখো, কোরিওলিস বল, বহির্জাত শক্তি, অন্তর্জাত শক্তি, প্লবতা ও জোয়ারি শক্তি। কোন শক্তির ফলে মহাদেশীয় সঞ্চালন হয়? তো স্বাভাবিকভাবে আমরা দুটো শক্তির কথা পড়েছি, যাকে আমি ডিটেলসে যাচ্ছি না। তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে প্লবতা ও জোয়ারি শক্তি। পরবর্তী প্রশ্ন, পাহাড় থেকে দ্রুত গতিতে শিলার পড়ে যাওয়াকে কি বলা হয়? ওপরের অংশ থেকে দ্রুত গতিতে শিলা যখন নিচের দিকে পড়ে যায় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় শিলাপতন। পরবর্তী প্রশ্ন, গ্রীষ্মে হিমবাহ গলে যাওয়ার ফলে সৃষ্ট জলধারা দ্বারা গঠিত প্লাবন সমভূমিকে কি বলা হয়? কেম, ওয়াটেন, ভ্যালিটেন নাকি ড্রামলিন? প্রশ্নটা বুঝে উত্তর করবে, হট করে উত্তর করবে না। সবসময় ভালো করে প্রশ্নগুলো পড়বে, বুঝবে, একবারের জায়গায় 2-3 বার পড়বে, তারপর উত্তরগুলো করবে। কি বললাম প্রশ্নটা? গ্রীষ্মে হিমবাহ গলে যাওয়ার ফলে সৃষ্ট জলধারা দ্বারা গঠিত প্লাবন সমভূমিকে কি বলা হয়? ওয়ালেট বলা হয়। মনে রাখবে, প্রশ্নটা একটু টার্নিং কোশ্চেন দিয়েছি, ওয়ালেট বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বৃষ্টির জল চুনাপাথরে পড়ে যে রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয় ঘটে তাকে কি বলে? চুনাপাথর, ঠিক আছে, চুনাপাথরের সঙ্গে H2O মিশবে, তাহলে কি ঘটবে সেখানে? এটাই হলো মূল কথা। লাইমস্টোনের সঙ্গে H2O যদি মেশে সেখানে কোন প্রসেস হয়? সেখানে যে প্রসেস হয় সেটা হলো কার্বনেশন। পরবর্তী প্রশ্ন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে যে শিলার স্তর গঠিত হয়, মানে আগ্নেয়গিরির আগ্ন্যুৎপাতের ফলে কোন শিলার স্তর গঠিত হয়? ব্যাসল্ট, স্যান্ডস্টোন, শেল নাকি লাইমস্টোন? উত্তর হচ্ছে ব্যাসল্ট। পরবর্তী প্রশ্ন, ভূ অভ্যন্তরে অ্যাকুইফারের ভূমিকা পালন করে কোন শিলাস্তর? অ্যাকুইফার প্রবেশ্য শিলাস্তর, আংশিক প্রবেশ্য শিলাস্তর, অপ্রবেশ্য শিলাস্তর নাকি কোনোটিই নয়? উত্তর হলো প্রবেশ্য শিলাস্তর। পরবর্তী প্রশ্ন, সম্পৃক্ত শিলাস্তরের ওপর অসম্পৃক্ত শিলাস্তর থাকলে তাকে কি বলে? সম্পৃক্ত শিলাস্তর, তার ওপরে রয়েছে অসম্পৃক্ত শিলাস্তর, থাকলে তাকে কি বলে? ফ্রিয়েটিক স্তর, ভার্ব, কৌশিক স্তর নাকি ভাদস স্তর? তাহলে তখন তাকে কি বলা হয়? ভাদস স্তর, কারণ অনুশ্রবণ প্রক্রিয়ায় জলটা তখন উপরের দিকে যাবে। পরবর্তী প্রশ্ন, ম্যাগমার সঙ্গে উৎক্ষিপ্ত জলকে কি বলা হয়? উৎসন্দ জল, মহাসাগরীয় জল, সহজাত জল নাকি আবহিক জল? ম্যাগমার সঙ্গে বেরোলে সেটা হলো উৎসন্দ জল, তাই তো। আর তলদেশ থেকে আসলে মহাসাগরীয় জল, শিলার সঙ্গে থাকলে সহজাত জল, আর বৃষ্টির সঙ্গে আসলে আবহিক জল। তাহলে ম্যাগমার সঙ্গে উৎক্ষিপ্ত জলকে কি বলা হয়? উৎসন্দ জল বলা হয়। মেঘ ভাঙা বৃষ্টিপাতের ফলে সাধারণত কি ঘটে? বৃষ্টি কম হয়, শিলাবৃষ্টি হয়, হড়পাবানের সৃষ্টি হয়, শিশির পড়ে।
উত্তর হচ্ছে হড়পা বান সৃষ্টি হয়। সিরাস মেঘ দেখতে কেমন? তুলোর মতো, ধোয়ার মতো, ছায়াযুক্ত নাকি পাখির পালকের মতো? উত্তর হলো পাখির পালকের মতো। সংঘর্ষ সম্মেলন তত্ত্বের প্রবক্তা কে? বোয়েন, ফিন্ডেসন, বার্জেরন, পিটার্স। তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে বোয়েন। আয়তন বৃদ্ধি করে শীতলীকরণকে বলা হয় ডায়াবেটিক পদ্ধতি, অ্যাডিয়াবেটিক পদ্ধতি, বাষ্পীয় প্রস্বেদন নাকি শিশিরাঙ্ক? উত্তর আয়তন বৃদ্ধি করে শীতলীকরণ যে প্রসেস, এটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের তলদেশে ডলফিন উচ্চভূমি ও চ্যালেঞ্জার উচ্চভূমি যে সামুদ্রিক খাত দ্বারা বিচ্ছিন্ন তাকে কি বলে? মারিয়ানা খাত, রোমান্স খাত, সন্ধ্যা খাত নাকি পুর্তরিকো খাত? উত্তর হচ্ছে রোমান্স খাত। প্রশ্নটা আর একবার দেখে নাও। আটলান্টিক মহাসাগরের তলদেশে ডলফিন উচ্চভূমি ও চ্যালেঞ্জার উচ্চভূমি দ্বারা সামুদ্রিক খাত বিচ্ছিন্ন, সেটা হচ্ছে রোমান্স খাত। এটা প্রশ্ন একটু এক্সট্রা করে দিয়েছি, পরীক্ষায় যদিও থাকবে না কিন্তু আমি দিয়েছি। মিল করো, কোনটার সঙ্গে কোনটা হবে। তো থার্মোক্লাইন লাইনের সঙ্গে হচ্ছে তোমার এখানে অনেকগুলো অপশান রয়েছে ABCD করে, তো কোনটার সঙ্গে কোনটা উত্তর হবে? তো থার্মোক্লাইন স্তরের সঙ্গে হচ্ছে তোমার হবে, কথাটা বুঝবে, এখানে রেডি করাই রয়েছে, মানে উত্তরটা করা রয়েছে। বি এর সঙ্গে 1, ডি এর সঙ্গে 2, ঠিক আছে, তারপরে এ এর সঙ্গে হ্যালোক্লাইন লাইন, সি এর সঙ্গে অ্যাফোটিক স্তর। মানে এটা উল্টোপাল্টা, যদি ABCDটা ধরো উল্টোপাল্টা করে দেওয়া থাকলো, তারপরে তোমাকে উল্টোপাল্টা করতে বললাম। এটা সাজিয়ে দিয়েছি জাস্ট, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তোমাদের মনে রাখার জন্য। যে থার্মোক্লাইন স্তর হচ্ছে উষ্ণতার দ্রুত পরিবর্তন, পিকোক্লাইন স্তর হচ্ছে ঘনত্বের পরিবর্তন, হ্যালোক্লাইন স্তর হচ্ছে লবণতার দ্রুত পরিবর্তন, আর অ্যাফোটিক স্তর হচ্ছে রশ্মির প্রবেশে বাধা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোনটি চুন জাতীয় সিন্ধুকর্দের উদাহরণ? রেডিওলারিয়ান, টেরোপড, ডায়াটম নাকি প্রবাল? উত্তর হচ্ছে টেরোপড। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী, ত্রিমুখী, বহুমুখী কোনোটিই নয়। উত্তর হচ্ছে একমুখী। দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্রকে কি বলা হয়? ইকোটোন, ইকোক্লাইন, হ্যাবিট্যান্ট, স্ট্যান্ডিং ক্রপ? উত্তর হচ্ছে ইকোটোন। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হারে শ্রেষ্ঠ বৃদ্ধি ঘটে কখন? 1911 থেকে 1921, 1951 থেকে 1961, 1981 থেকে 1991, 2001 থেকে 2011। তো উত্তর হচ্ছে 1951 থেকে 61। কোন বছর ভারতের জনসংখ্যা প্রথমবার নেগেটিভ গ্রোথ রেট দেখায়? উত্তর হচ্ছে 1921 সালে। ভারতের কোন রাজ্যে নারী পুরুষ অনুপাত সবচেয়ে কম? পাঞ্জাব, তামিলনাড়ু, বিহার, উড়িষ্যা? উত্তর পাঞ্জাব। ভারতের জনসংখ্যা নীতির প্রধান লক্ষ্য কী? পুরুষদের শিক্ষা, শিশু মৃত্যুহার বৃদ্ধি, জনসংখ্যা নিয়ন্ত্রণ নাকি শহরায়ন বৃদ্ধি? উত্তর হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। ভারতের কোন রাজ্যে জন্মহার সর্বাধিক? কেরল, বিহার, তামিলনাড়ু, পাঞ্জাব? উত্তর বিহার। ভারতের জনসংখ্যা গঠনের শ্রেণীবিন্যাসে উচ্চ নির্ভরতা অনুপাত নির্দেশ করে? কর্মক্ষম জনগোষ্ঠী বেশি, নির্ভরশীল জনগোষ্ঠী বেশি, পুরুষ জনসংখ্যা বেশি নাকি শহরবাসী বেশি? উত্তর হলো নির্ভরশীল জনগোষ্ঠী বেশি। পরবর্তী প্রশ্ন, দুটি রাস্তা কি বলছে? দুটি রাস্তা সমকোণে মিলিত হলে, প্রশ্নটা ভালোভাবে বুঝবে, দুটি রাস্তা সমকোণে মিলিত হলে বসতির আকৃতি কেমন হয়? তো টি আকৃতির হবে আর নয় এল আকৃতির হবে। তো এখানে কি হচ্ছে? এল আকৃতির উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গড়ে ওঠে কি? বৃত্তাকার বসতি, শুষ্কবিন্দু বসতি, আর্দ্রবিন্দু বসতি, পাখাকৃতি বসতি? উত্তর শুষ্কবিন্দু বসতি। পরবর্তী প্রশ্ন, বারাণসী শহরটি কার্যাবলীর দিক থেকে? বারাণসী শিল্পনগরী, প্রতিরক্ষামূলক, ধর্মীয় শহর বা ধর্মীয় শহর? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মহানগরের জনসংখ্যা সাধারণত কত হয়? 10 লক্ষের বেশি। পরবর্তী প্রশ্ন, গ্রামে বসবাসকারী মানুষের সামাজিক নৈকট্য বেশি হয় কোন বসতিতে? রৈখিক, গোষ্ঠীবদ্ধ, বিক্ষিপ্ত, প্রায় গোষ্ঠীবদ্ধ? তো গোষ্ঠীবদ্ধতে সবাই কাছাকাছি থাকে। ভারতের সর্ববৃহৎ কৃত্রিম জলাধার কোনটি? হীরাকুণ্ড, নাগার্জুন, ভাকরানাঙ্গাল, টেইরি? কৃত্রিম জলাধার হচ্ছে হীরাকুণ্ড। ভারতে কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে খাডিন পদ্ধতি প্রচলিত? রাজস্থান, বিহার, মহারাষ্ট্র, উড়িষ্যা? উত্তর হচ্ছে রাজস্থান। পরবর্তী প্রশ্ন, বক্সাইট প্রধানত ব্যবহৃত হয় কাঁচ তৈরিতে, ইস্পাত তৈরিতে, অ্যালুমিনিয়াম তৈরিতে, সার তৈরিতে? উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম তৈরিতে। মাইকা বা অব্র খনিজটির একটি প্রধান বৈশিষ্ট্য কি? বিদ্যুৎ পরিবাহী, তাপ নিরোধক, ধাতব খনিজ নাকি ঠান্ডায় গলে? উত্তর হচ্ছে তাপ নিরোধক। সবুজ বিপ্লব শুরু হয় কত সালে? 1960, 50, 70, 80, 1960 সালে। জায়েদ ফসল চাষ হয় কখন? উত্তর হচ্ছে শীতের শেষে ও গ্রীষ্মের শুরুতে। শস্য প্রগাঢ়তা বেশি পাওয়া যায় কোথায়? অসমে, উত্তরপ্রদেশে, রাজস্থানে, লাদাখে? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশে। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ওয়াটারওয়ে 1 কোথায় অবস্থিত? কোন নদীতে অবস্থিত? উত্তর হচ্ছে গঙ্গা নদীতে।
অথবা তাই একটা প্রশ্ন দিচ্ছি, ভারতের একমাত্র রজ্জুপথ পরিবহন কোথায় আছে? উত্তর হচ্ছে দার্জিলিংয়ে। লাস্ট কোশ্চেন, ডব্লিউটিও গঠিত হয় কত সালে? উত্তর হচ্ছে 1995 সালে। তো এরকম টাইপসেরই প্রশ্ন তোমরা পেতে চলেছো। তো এই টাইপের প্রশ্ন আলোচনা যদি তোমরা আরও চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, চেষ্টা করবো তোমাদের জন্য প্রশ্ন শেয়ার করার। ধন্যবাদ।